হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন সুরজিৎ টেকনিক্যাল টিউটর ইউটিউব চ্যানেল। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলটা কম্পিউটার রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে এরকম ফার্স্ট নেম রিয়া, মিডল নেম কিংবা লাস্ট নেম রয়েছে। হয় কি অনেক সময় আমরা যেগুলো অনলাইনে ফর্ম ফিল আপ করি তখন আমাদের কাছে কিন্তু এরকম লেখা থাকে যে আপনার ফার্স্ট নেম কি আছে, মিডল নেম কি আছে, লাস্ট নেম কি আছে, এরকম লেখা হয়ে থাকে। আমরা সেগুলো এন্ট্রি করি এবং সেগুলো যদি আমরা এক্সেলে নিয়ে আসি তাহলে এরকম একটা আলাদা আলাদা সেলে সেই ডাটাগুলো থেকে যায়। কিংবা যদি আমরা দেখি যে ইন্টারনেটে অনেক সময় আমরা অ্যাড্রেসগুলোকে ফিল আপ করি, হয়তো দেখা গেল যে ভিলেজ কি আছে আপনার, পোস্ট কি আছে আপনার, ডিস্ট্রিক্ট কি আছে আপনার, পিন নাম্বার কি আছে, আমরা আলাদা আলাদা করে সেগুলো পোস্ট করি বা সেগুলো আমরা আপলোড করি বা টাইপ করি। কিন্তু যখন সেগুলো আমাদের কাছে এক্সেলে আসে সেগুলো হয়তো আমাদেরকে প্রিন্ট এরকম করতে হতে পারে যে একটা সেলের মধ্যে এই ডাটাগুলোকে আমার দরকার, যে সে কোন গ্রামে রয়েছে এবং তার পোস্ট, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার সব একটা ঘরের মধ্যে প্রয়োজন। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি আলাদা আলাদা রয়েছে কিন্তু আমার প্রয়োজন এরকম একসঙ্গে প্রয়োজন। রিয়া রয়, আকাশ দাস, রত্না বালাসুর এগুলো একসঙ্গে প্রয়োজন। কিভাবে আমরা সেটাকে একসঙ্গে টাইপ করব বা সেটাকে আমরা কিভাবে মানে একটা সেলের মধ্যে নিয়ে আসব, আলাদা আলাদা সেলে যে ডাটাগুলো রয়েছে সেগুলো কিভাবে আমরা একটা সেলে নিয়ে আসব, সেইটা জানতে গেলে অবশ্যই আমাদেরকে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং স্কিপ না করে দেখতে হবে। যদি আপনাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং তারপরে বেল আইকনে প্রেস করার পরে অলে প্রেস করে দেবেন। তাহলে আমরা কি করব, পরবর্তী যে ভিডিওগুলো পাবলিশ করব সেগুলো আপনাকে জানিয়ে দিতে পারবো। যে ফাংশনটার মাধ্যমে আমরা আলাদা আলাদা সেলের ডাটাগুলোকে একটা সেলে নিয়ে আসতে পারি সেই ফাংশনটাকে বলা হয় কনক্যাটিনেট ফাংশন। এই কনক্যাটিনেট ফাংশনটা আমরা কিভাবে ব্যবহার করি? কনক্যাটিনেট ফাংশনটা লিখতে গেলে লেখা রয়েছে text1, text2, text3 এভাবে লিখতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি রিয়া রয়, আকাশ দাস এগুলো কনক্যাটিনেট ফাংশনের মাধ্যমেই লেখা রয়েছে। তো আমরা দেখি কিভাবে এই ফাংশনটা ইউজ করা হয়। আমরা যদি এই ডাটাটাকে ডিলিট করে দিলাম, এবারে এখানে আমরা সমান চিহ্ন দিলাম, তারপরে লিখলাম কনক্যাটিনেট ফাংশনটা লিখলাম। এখানে বলেছে যে text1 রিয়া দিলাম, কমা এখানে text2, কমা text3, কমা এরপরে আমরা ব্র্যাকেটটা শেষ করে এন্টার দিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি এরকমভাবে রিয়া রয় কাছাকাছি চলে এসছে। আমরা চাইছি যে রিয়া রয়ের মাঝখানে যেন একটু স্পেস থাকে। সেটা করতে গেলে আমাদের কি করতে হবে? সেটা করতে গেলে প্রথমে রিয়া রয় ছিল C4, এই C4-এ রয়েছে, তারপরে আমাদেরকে ডবল ইনভাইটেডের মধ্যে একটা স্পেস দিয়ে দিতে হবে, স্পেস ডবল ইনভাইটেড, কমা এরপরে আমরা ওটাকে এন্টার দিয়ে দেব। তাহলে কি হবে, আমরা রিয়া রয়ের মাঝে একটু গ্যাপ দেখতে পেলাম। যদি আমরা কোনো ওয়ার্ডের মাঝখানে কোনো স্পেস দিতে চাই তাহলে অবশ্যই সেটাকে আমাদের ডবল ইনভাইটেডের মধ্যে সেই স্পেসটা দিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু সেটা আমাদের লেখাটার মধ্যে, টেক্সটের মধ্যে স্পেস চলে আসবে। এরপরে যদি আমরা এখানে ডাবল ক্লিক করে দেই কিংবা যদি আমরা ড্র্যাগ করে দেই তাহলে আমরা দেখতে পাবো যে সমস্ত ডাটাটা আমাদের স্পেস বরাবর হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বালা, রত্না বালাসুর এটা কিন্তু কাছাকাছি হয়ে গেছে। কেন এটা কাছাকাছি হয়েছে? কারণ আমরা এই যে মিডল নেমের পরে যে লাস্ট নেম ছিল এটাতে কিন্তু আমরা এখানে স্পেস দিইনি, তাই আমাদের এখানে এরকম হয়েছিল। তো আমরা যদি এখানেও একটা স্পেস দিয়ে দিই, ডাবল ইনভাইটেড স্পেস ডাবল ইনভাইটেড, তারপরে কমা দিয়ে দিই, তারপরে যদি আমরা এন্টার দিই, তারপরে যদি আমরা এটাকে ড্র্যাগ করে দিই তাহলে দেখতে পাবো আমরা যে মিডল নেমও রয়েছে, তারপরেও কিন্তু স্পেস দিয়ে সার নেমটা, লাস্ট নেমটা রয়েছে। এরকমভাবে যদি আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি আমরা ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট এগুলোও যদি আমরা এভাবে করতে চাই তাহলে এগুলোকেও এভাবে আমরা এন্ট্রি করতে পারি। কি লিখতে হবে আমরা আরেকবার দেখে নিচ্ছি। কনক্যাটিনেট ফাংশনটা আমাদের বলেছে text1,
কমা, আমরা ডবল ইনভার্টেড দিতে পারি, ডবল ইনভার্টেড একটু স্পেস, আবার ডবল ইনভার্টেড কমা, এবারে টেক্সট 2 আবার কমা, তারপরে ডবল ইনভার্টেড স্পেস, ডবল ইনভার্টেড একটু কমা, তারপরে দিলাম টেক্সট 3, তারপরে আবার আমরা দিলাম কি যে ডবল ইনভার্টেড কমা, ডবল ইনভার্টেড স্পেস, ডবল ইনভার্টেড, তারপরে কমা দিলাম, তারপরে দিলাম আমরা স্পেস 4 নম্বর পয়েন্ট, এবং এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে শেষ করে এন্টার দিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটাতে গ্যাপ হয়েছে, কিন্তু আমরা যদি কমা দিতে চাই তাহলে এই স্পেসটা না দিয়ে আমরা একটা করে কমা দিয়ে দিতে পারি। তাহলে কি হবে না, আমাদের প্রতিটা লেখার পরে একটা করে কমা চলে আসবে। প্রতিটা লেখার পরে আমরা এন্টার দিলে একটা করে কমা চলে আসছে, কিন্তু দেখতে পাচ্ছি এই লেখাগুলো আমার ছোট হাতের চলে আসছে। আমি যদি চাই এগুলোকে বড় হাতের করতে, তাহলেও আমি করতে পারি। কিভাবে না, এই যে লেখাটা, এই কনকাটিনেট যেটা রয়েছে সেটাকে আমরা আপার বলে একটা ফাংশন রয়েছে, এই আপার ফাংশনটার মাঝখানে যদি আমরা লিখে দিতে পারি কনক্যাটিনেটটাকে, তাহলে কিন্তু ওটা আমাদের এন্টার দিয়ে দিতে হবে, এন্টার, তাহলে টোটালটাই আপার হয়ে গেল। এবারে যদি আমরা এরকম লিখতে চাইতাম যে ভিলেজ ঘাগরা, তাহলে ঘাগরার আগে আমাকে ভিলেজটা লিখতে হতো, সেভাবেও আমরা লিখতে পারি। যেমন এই যে ঘাগরা রয়েছে আমাদের C4 এ রয়েছিল ঘাগরা, এর আগে আমরা এই ভিলেজে ক্লিক করে দিলাম, এরপরে কমা, কমা দেওয়ার পরে হয়তো ডবল ইনভার্টেড দিয়ে একটু ড্যাশ দিয়ে আমরা ডবল ইনভার্টেড শেষ করে কমা দিয়ে দিলাম। মানে যদি যেটার পরে আমরা যেটা করব সেটাকে ডবল ইনভার্টেডের মধ্যে রাখতে হবে। এবার যদি আমরা এন্টার দিয়ে দিই তাহলে দেখতে পাবো যে ভিলেজ ঘাগরা বলে লেখা দেখাচ্ছে। এটাকে যদি আমরা ড্র্যাগ করে দেই তাহলে আমরা প্রত্যেকটা জায়গায় দেখতে পাবো যে ভিলেজ, যেটা ভিলেজ লেখা রয়েছিল সেই ভিলেজ কথাটা কিন্তু এখানে আসছে না। দেখতে পাচ্ছি আমরা এখানে ঘাগরা লেখা হয়ে গেছে, বেনাপুর লেখা হয়ে গেছে, কারণ এই যে ভিলেজটা এটা অলরেডি পরের ঘরের, যদি এই ভিলেজটাকে ফিক্সড রাখতে হবে তাই আমাদের কি করতে হবে, এই যে ভিলেজ রয়েছে এই ভিলেজের আগে আমাদের ডলার দিয়ে দিতে হবে, এখানে একটা ডলার সাইন দিতে হবে। কেন ডলার সাইন দিতে হচ্ছে এবং সেটা আমরা কেন কিভাবে দিচ্ছি, এটার জন্য আমাদের আরেকটা ভিডিও রয়েছে, সেটাকে বলা হচ্ছে রেফারেন্স, সেলস রেফারেন্সের ভিডিও, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। তাহলে দেখুন এখানে লেখা রয়ে গেল ভিলেজ, ভিলেজ, ভিলেজ বলে লেখা হয়ে গেল। এভাবে আমরা ভিলেজ যেমন করেছি সেরকম পোস্টও আমরা করে দিতে পারি। এইভাবে আমরা কিন্তু আলাদা আলাদা সেলের মধ্যে ডাটাগুলোকে একটা সেলে নিয়ে চলে আসতে পারি। এগুলোকে আমরা একটা শর্টকাট পদ্ধতিতেও ব্যবহার করতে পারি। যেমন ধরুন এখানে সমান চিহ্ন দিলাম, এবারে রিয়া রয় আমরা অ্যান্ড সাইনটা দিয়ে অ্যান্ড সাইন অ্যান্ড দিলাম, এরপরে আমরা ডবল ইনভার্টেড দিয়ে দিলাম, একটু স্পেস দিলাম, ডবল ইনভার্টেড দিলাম, এরপরে আবার আমরা একটা অ্যান্ড দিলাম এবং তারপরে রিয়া রয় লিখলাম, এন্টার দিয়ে দিলাম। সেক্ষেত্রেও কিন্তু আমরা এভাবে রিয়া রয় দেখতে পেয়ে যাব। আমরা অ্যান্ড ব্যবহার করেও শর্টকাট পদ্ধতিতে আমরা এই ডিফারেন্ট সেলের ডাটাগুলোকে একটা সেলে ব্যবহার করতে পারি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। কিভাবে আমরা কনক্যাটিনেটের মাধ্যমে ডিফারেন্ট সেলের ডাটাগুলোকে একটা সেলে নিয়ে আসতে পারি এটা জানতে পেরেছেন। এ বিষয়ে যদি কোনো কমেন্ট করার থাকে অবশ্যই আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন, নিচে কমেন্ট বক্সে কমেন্টে কথা বলুন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।